গত বছরের অক্টোবরের সেই ভয়ঙ্কর স্মৃতি আবারও তাড়া করছে তিস্তা এলাকার বাসিন্দাদের। গত কয়েকদিন ধরে উত্তর সিকিমে একটানা প্রবল ভারী বৃষ্টির কারণে ভয়ঙ্কর রূপ ধারণ করলো তিস্তা নদী। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ঋষি। ঋষি, দেখো যে ছবি উঠে আসছে, তিস্তা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আবারও, ঠিক কি পরিস্থিতি দেখতে পাচ্ছ? আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে সেবক তিস্তা নদীর কাছেই আমি দাঁড়িয়ে রয়েছি। তোমাকে বলে রাখি, গতবার হরপাবান এসেছিল, সেই হরপাবানের কথা কিন্তু এখনও কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভুলে উঠতে পারেনি। তারপরে কিন্তু আবারও বেশ কিছুদিন ধরে ভারী বৃষ্টির জেরেই কিন্তু এই প্রবল বৃষ্টির জেরেই কিন্তু আবারও ধস নামতে থাকে সিকিম সহ গ্যাংটক, কালিম্পং বিভিন্ন এলাকায়। তবে কিন্তু চলাচল কিছুটা হলেও ব্যাহত রয়েছে। বেশ কিছু 10 নম্বর জাতীয় সড়ক সেটিও বন্ধ রয়েছে এবং প্রশাসনের তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু কাজ শুরু করা হয়েছে। তবে চেষ্টা করা হচ্ছে কাজ শেষ করে সেদিকে যাতে গাড়ি চলাচল করানো যায় সেটার চেষ্টা করছে প্রশাসন। তবে আজ সকাল থেকে কিন্তু আবারও ভয়াবহ রূপ নিয়েছে এই তিস্তা। তোমাকে জানিয়ে রাখি, বিভিন্ন জায়গায় ধস নেমেছে এবং বিভিন্ন গাড়ি ঘোড়া যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পাহাড়ের তলায় চলে গিয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি, তিস্তা বাজার, মলিক এবং 29 মাইল বিভিন্ন এলাকায় কিন্তু প্লাবিত। তবে সাধারণ মানুষ আশ্রয় নেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে আশ্রয় নেওয়ার জন্য। ইতিমধ্যে দেখিয়ে রাখি যে তিস্তা নদী যেভাবে জলস্তর বেড়েছে, এখন কিছুটা হলেও কিন্তু কিছুটা কমেছে, কিন্তু যেভাবে জলস্তর বেড়ে যাচ্ছে সকাল থেকে, তাতে কিন্তু অনেকটাই কিন্তু আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে। আনন্দ ঋষি, তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো, প্রশাসনের তরফে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? জানিয়ে রাখি, প্রশাসনের তরফ থেকে কিন্তু 2 দিন আগের থেকে কিন্তু বিভিন্নভাবে কিন্তু উদ্ধার কাজ এনডিআরএফ থেকে আধা সেনা এবং আর্মিরাও কিন্তু এই যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু সাধারণ মানুষকে উদ্ধার কাজে রেখেছে। তবে জানিয়ে রাখি, গতকালও কিন্তু বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদেরকে কিন্তু কালিম্পং হাসপাতালে কিন্তু রাখা হয়েছে আহতদের। ইতিমধ্যে কিন্তু ভয়াবহ রয়েছে। তবে প্রশাসনের তরফ থেকে কিন্তু সিকিম সরকার যিনি রয়েছে, সিকিম সরকার, তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু উদ্ধারের কাজ শুরু করেছে। তবে আজ সকাল থেকে কিছুটা হলেও যারা উদ্ধারে নেমেছিলেন তাদেরকে কিছুটা হলেও ব্যাহত হতে হয়, কারণ যেভাবে প্রবল বৃষ্টি এবং জলস্রোত বেড়ে যাওয়ায় তাতে কিন্তু তিস্তা বাজার সংলগ্ন এলাকার বিভিন্ন বাড়ি কিন্তু ভেঙে গিয়েছে এবং জলের তলায় রয়েছে। তবে সাধারণ মানুষ যত তাড়াতাড়ি রাতের এই বৃষ্টির জন্যই কিন্তু তারা আগের থেকে কিন্তু প্রস্তুত নিয়েছিলেন, কারণ বেশ কিছুদিন ধরেই এই ধস নামতে শুরু করে সিকিমের বিভিন্ন এলাকা। তাই সেবক এবং তিস্তা বাজার এলাকার সাধারণ মানুষ কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিছুটা হলেও তারা আশ্রয় নিচ্ছে এবং প্রশাসনের তরফ থেকে তাদের যা খাওয়ার ব্যবস্থা এবং থাকার যে ব্যবস্থা সেগুলো কিন্তু করা হচ্ছে। অনন্য, একেবারে তুমি দেখো, যেমনটা জানালে আমাদের, যে প্রশাসনের তরফ থেকে খাওয়া থাকার ব্যবস্থা করা হচ্ছে। যারা ক্ষতিগ্রস্ত মানুষজন, ক্ষয়ক্ষতির পরিমাণটা যদি একটু আমাদেরকে জানাও, যে কত সংখ্যক মানুষ ঠিক ক্ষতিগ্রস্ত হয়েছেন, কত বাড়িঘর ভেঙেছে, এই পরিসংখ্যানটা যদি একটু জানাও। দেখো, তোমাকে জানিয়ে রাখি, গত কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে প্রথম যে প্রবল বৃষ্টির জেরে কিন্তু 8টি বাড়ি যে তলিয়ে গিয়েছিল, সেখানে 3 জনের মৃত্যু হয়েছিল এবং বেশ কয়েকজন নিখোঁজ ছিল এবং আহত বেশ কয়েকজনকে কালিম্পং হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে এখনও কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ সেভাবে কিন্তু বোঝা যাচ্ছে না অনন্যা। তবে প্রশাসনের তরফ থেকে এখনও সেভাবে কিন্তু ক্ষয়ক্ষতির কথা কিন্তু জানানো হয়নি। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে কোন কোন এলাকা? আশঙ্কাজনক এলাকায় রয়েছে, আমি তোমাকে জানিয়ে দিই যে তিস্তা বাজার, মল্লি, রম্বি, গেলখোলা এবং 29 মাইলের বিভিন্ন এলাকায় কিন্তু প্রচুর বাড়িঘর কিন্তু ধসে গিয়েছে এবং রাস্তাও কিন্তু চলাচল করতে পারছে না সাধারণ মানুষ। বৃষ্টির পরিমাণ এখন কেমন রয়েছে, কি দেখতে পাচ্ছ? দেখো, পাহাড়ে তো তবে এখনও বৃষ্টি নেই। তবে তোমাকে জানিয়ে রাখি যে তিস্তা বাজারে তিস্তায় যে তিস্তা প্রকল্প রয়েছে, তারা যে জল ছেড়েছিল তার পরিমাণটা সকালে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল। সকাল 9টায় জলপাইগুড়ি যে গাজলডোবা তিস্তা ব্যারেজ, সেখান থেকে কিন্তু 2462 কিউমেক জল ছাড়া হয়েছে বলে সেচ দপ্তর সূত্রে খবর আমরা জানতে পারি।
অনেক ধন্যবাদ বৃষ্টি আমাদের সঙ্গে থাকার জন্য। আরো আপডেট নিতে থাকো তুমি। আপনারা যেমনটা দেখতে পেলেন যে একেবারেই ভয়ঙ্কর রূপ তিস্তায়, ক্রমশই ফুলে আর খেপে উঠছে তিস্তা, আর এতেই ক্রমশ আতঙ্ক বাড়ছে এলাকায়। অন্যদিকে তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় প্লাবিত হচ্ছে তিস্তা বাজার, মল্লি, রম্বি, গেইলখোলা, 29 মাইল সহ বিভিন্ন এলাকা। স্থানীয় এলাকার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় নিতে শুরু করেছেন। প্রশাসনের তরফে তাদের খাওয়া থাকার ব্যবস্থা করা হয়েছে এবং তিস্তা ক্যানেল থেকেও কিন্তু জল ছাড়া হয়েছে ইতিমধ্যেই। প্রসঙ্গত গত বছরেই তিস্তা সম্পূর্ণভাবে কেড়ে নিয়েছিল ওই এলাকার বাসিন্দাদের ঘরবাড়ি। এরপরেই রাজ্য সরকারের তরফে শুধু মিলেছে সামান্য কিছু আর্থিক ক্ষতিপূরণ। তবে আবারও তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় এলাকাবাসীদের চোখে মুখে আতঙ্ক। অন্যদিকে নদীর জলস্তর বেড়ে যাওয়ার কারণে বন্ধ রয়েছে কালিম্পং এবং দার্জিলিংগামী সড়ক।